ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত। শ্রুতি মাতা বলেছেন, নায়মাত্মা প্রবচনের লক্ষ্য ন মেধয়া ন বহুনা সুখে জমে বৈশ বিনুতে তেরই বল তস্যৈ আত্মা বিনুতে তন্মসা। ভগবানকে সামনে দেখলেও ভগবানকে জানা যায় না। এই নারায়ণ আত্মা প্রবচনের লক্ষ্য। প্রতিষ্ঠিত শাস্ত্রবাক্য জ্ঞান লাভ করুক বা শাস্ত্রবাক্য উচ্চারণ করুক, উনি ভগবানকে জানা যায় না। আয় বাপ্পা প্রবচন, প্রবচনা প্রতিষ্ঠিত বচন বাক্যে দ্বারা ন মেধা, মেধার দ্বারা বুদ্ধির দ্বারা ভগবানকে জানা যায় না। ন বহুনার সূচের, বহু বেদ বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় না। খালি ভগবানকে জানা যাবে কিসে? বলেন ভগবানকে জানা যাবে না, কারণ ভগবান কোন জ্ঞানের বিষয়ভূত হন না। যিনি জগৎকে জানেন তাকে জানবে কি? তাহলে জমে বৈশ বিনুতে, জম এব এস, এস আত্মা, জম মানে যাহাকে, যাহাকে এব যাহাকে বিনুতে বরণ করে, অর্থাৎ কৃপার দ্বারা যাকে কাছে টেনে নেন ভগবান, জমে বৈশ বিনুতে টেনে একমাত্র সেই ভগবানকে জানতে পারে। তস্যৈ আত্মা বিবিনুতে তনুসাম, নিজ স্বরূপটা তার কাছে দেখান। তনুসাম, তনু মানে স্বরূপ, সাম মানে নিজের, নিজের স্বরূপটাকে দেখান। তস্য একমাত্র তার কাছে যিনি গোবিন্দের কৃপা লাভ করেছেন। এই বিদায় ভগবান বলেন না, অবদানন্তি মাং মুরা মানুষিং তনু আশ্রিতম। আমি যখন নরদেহ ধারণ করে আসি তখন লোকে আমাকে অবজ্ঞা করে, কি বলে? মানুষ বলে অবজ্ঞা করে। তারা মূঢ় পরম ভাবম অজানন, তারা আমার পরম ভাবটা তারা জানে না। তিনি কৃপা করে না জানালে কেউ জানতে পারে না। গোবিন্দকে দুর্যোধন দেখেছেন, দুঃশাসন দেখেছেন, তথাপি তারা কিন্তু ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে। কুন্তিমা ভগবানের স্বরূপ উপলব্ধি করেছে। রথে চড়তে যাবেন এমন সময় কুন্তিমা এসেছেন। তো কুন্তিমা ভক্তিতে কতখানি উঠিতে বলুন দেখি। জগতের 5টি কন্যা কৃষ্ণ ভক্তিতে উজ্জ্বলা, পঞ্চকন্যা স্বরের নিত্যম, মহাপাতক নাশন, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তি, মন্দোদরী। সকালে উঠেই এই পঞ্চকন্যার নাম স্মরণ করি। অহল্যা, দ্রৌপদী, তারা, বাড়ির পত্নী তারা, কুন্তি আর মন্দোদরী, রাবণের পত্নী মন্দোদরী। অবাক হয়ে যাবেন, মন্দোদরী স্বামীর কি বিধান করেছে? তো মন্দোদরী স্বামীকে রামচন্দ্র হত্যা করেছেন। তো কিন্তু মন্দোদরী কি রাম ভক্তি, রামায়ণ পড়ে দেখবেন, সেখানে জানেন রামচন্দ্র ভগবান এ মোট তার আছে। বাড়িকে বধ করেছেন কৃষ্ণ, তো কিন্তু তারা রামচন্দ্রকে কেমন বন্দনা করছেন দেখবেন রাম। এরা ভগবানের স্বরূপটা দেখেছে, ভগবানের স্বরূপটা তারই কৃপাতে, তারই কৃপার আলোকে দেখছিলেন। তিনি কুন্তির একটা নাম ছিল পৃথা। পৃথা মানে পৃথু মানে বিশাল, বিশাল হৃদয়। হৃদয় কখন বড় হয়? যখন হৃদয়ে কৃষ্ণ ভক্তি আসে। তার আগে মানুষ সংকীর্ণ চিত্ত, গোটা বিশ্বকে আপন বলে ভাবতে পারে না। কাজী উদার বলে বলা হয় না? বলে যারা বসুধৈব কুটুম্বকম, যারা বসুধার সমস্ত জীবকে নিজের বলে ভাবতে পারে। অয়ম নিজ বড়বাইতি গণনা লঘু চেষ্টা উদার চরিতাঙ্গিত বসুধৈব কুটুম্বকম। এ আমার নিজের লোক, এ আমার পরের লোক, আমার মতন সংকীর্ণ চিত্ত যারা, তাই। কিন্তু যারা উদার চিত্ত হয়, তারপর সবাই তো আমার আপনজন, কে আমার। এটি ভক্তি, হৃদয়ে কৃষ্ণ ভক্তি, জগৎকে সকলকে আপন। প্রহ্লাদ বলছেন না, সমর্থং আরাধনম অচ্যুতস্য। প্রহ্লাদ বলছেন এই জগৎকে সমান দৃষ্টিতে দেখবে
সেটাই গোবিন্দের আরাধনা। জগতের কাউকে ছোট বড় নিজ উচ্চ বলে ভেবো না, সকলকে আপন বলে ভাবাটার নামই হচ্ছে ভগবত আরাধনা, সমত্তম আরাধন। গীতায় বলছেন সমত্তম যোগ উচ্চতে। এই যে সমান জ্ঞান, এটা কি বলছে গীতায় যোগ বলা হয়েছে। তাহলে এই সমান জ্ঞান তো সবাই হয় না, আমাদের হয় যতক্ষণ হৃদয়ে কৃষ্ণ ভক্তি না হয়। আপন পর ভেদ বোধ আছে, উঁচু নিচু ভেদ বোধ আছে, কিন্তু ভগবান ভক্ত আছে। প্রতিদেবী তাই, প্রতিদেবীর সামনে ভগবান তার স্বরূপটা তুলে দিয়েছেন। সূর্যকে দেখা যায় যেমন সূর্যের আলোকে, গোবিন্দকে দেখা যায় তেমনি গোবিন্দের কৃপার আলোকে। সম্মুখে গোবিন্দ রয়েছেন, এই গোবিন্দ মূর্তিতে দর্শন করেছেন দুর্যোধন, দুঃশাসন, ধৃতরাষ্ট্র শুনেছেন তো, কিন্তু স্বরূপ উপলব্ধি করতে পারেন না। দেখলেই দেখা হয় না, যতক্ষণ তার স্বরূপের উপলব্ধি না হচ্ছে। স্বরূপকে কৃপা করে যখন স্বরূপটি দেখান, তখন জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারেন। এই নন্দগ্রামে গৌরাঙ্গ দাস বাবাজি কি করেন, প্রতিদিন লালার মূর্তি আছে, মূর্তি মালা, প্রত্যেকদিন কৃষ্ণের মূর্তি আছে নন্দগ্রাম, প্রতিদিন মালা আছে। রোজই মালা দেন দিতে। সেই কোন ছোটবেলায় বৃন্দাবন গিয়েছেন, 80 বছর প্রায় বয়স হয়ে গেল। আপনি বলছেন ঠাকুর এতদিন তোমার সেবা করলাম, একদিনও তুমি তোমার স্বরূপটা দেখাবে না, একটু কৃপার বর্ষ পেলাম না তোমার, আমি এখানে আর থাকবো না, তোমাকে আর মালা পড়ে না। কোথায় বর্ষানা চলে যাবো, বর্ষানা গিয়ে লালির সেবা করবো, লালি তো কৃপা হই, লালির সেবা করলে পরে যাচ্ছে। যে যেতে সন্ধ্যে গেলে বর্ষানা পথে, সন্ধ্যেবেলা সব গলা ছেলে গরু চড়িয়ে আনছে মাঠ থেকে, অনেক ছেলে আসছে। আগে কত গাড়ি বস্ত্র সব আসছে, কেউ যেতে আসছে, দাঁড়িয়ে আছে সব। সে ছেলে হচ্ছে একটা কালো পাড়া ছেলে দাঁড়িয়ে আছে, সে হাত দুটো একবারে, কোথায় যাবে তুমি? তা বলছে ছাড়ো ছেড়ে হাত ছেড়ে, আমি বর্ষানা যাবো। কাকে যাবে? গাড়ির কাছে যাবো। যাও ছেড়ে ছেড়ে ছেড়ে, সব চলে গেছে। একই দেখা বাবার কাছে, কৃষ্ণ মঠে রাখা বলছে ছেড়ে দাও, কিন্তু হাত ছাড়বে না, চল ফিরে যাও, ফিরে যাও। তখন বলছি কেন? কিছুক্ষণ পরে দেখছি এইবার স্বরূপটি দেখাচ্ছে, আর কালো ছেলেটি নাই। দেখছেন সেই ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে অধরে বলছেন ঠাকুর এতদিন তো এই স্বরূপ দেখাও না। বলছি তুই বউ চলে এলে আমাকে মালা পরা দেবে, চল বলি অদৃষ্ট। সেইখানে মুছিত হয়ে গেলেন গৌরাঙ্গ দাস। দেখুন সেবা করছেন, সেবা করুন, স্বরূপটা জানতে পারছেন না যতক্ষণ গোবিন্দ তার স্বরূপটা না দেখাচ্ছেন। কুন্তী দেবীর প্রতি এত কৃপা, কুন্তী দেবী জানতে পেরেছেন রমণীয় হয়েও, শাস্ত্রে অনভিজ্ঞ হয়েও, কোন সাধন ভজন তপস্যা না থেকেও কুন্তী দেবী গোবিন্দের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। কুন্তী দেবী ভগবানের স্বরূপ উপলব্ধি করতে বলছেন তথা মুনিনাং পরমহংসানাং অমলার্পণাং ভক্তি যোগ বিধানার্থম কথম পশ্চিমহি স্ত্রিয়। আমরা তো নারী জাতি, আমাদের অত জ্ঞান বুদ্ধি নাই, অত চিন্তা শক্তি নাই। তাহলে তুমি এসেছো কি, আমি তোমার কৃপা উপলব্ধি করতে পেরেছি। তুমি কি জন্য এসেছো? জগৎ উদ্ধার করবার জন্য, জীব উদ্ধার করবার জন্য, বংশবধের জন্য না। তুমি কি এসেছো? পরমহংসানাং মুনিনাং অমলাত্মানাং ভক্তি যোগ বিধানার্থম। যারা পরমহংস, পরমহংস মানে হাঁসের যে একটা গুণ আছে দেখবেন, দুধ আর জল যদি মিশিয়ে দেন না, দুধটা খায়, জলটা, তাহলে সার আর অসারের মধ্যে সারটা গ্রহণ করে, অসারটা ফেলে। আর পরমহংস কি করে? সারের মধ্যে থেকে আবার সারটা গ্রহণ করে, সার। তাহলে কি বলে? পরমহংস বলে। তারা পরমহংস। এই পরমহংস মুনি যারা
ভাগবত তো ভাগবত ধর্ম তাদের জন্য, এই ভাগবত ধর্ম গাইতে রয়েছেন যারা পরমহংস তাদের জন্য শ্রীমদ ভাগবত। পরমহংস নাম মুনি নাম, যারা নিরন্তর মুনি মানে যারা মনন করছেন নিরন্তর। মননে চিন্তা দরকার, আমি কি জন্য এসেছি, কোথায় যাব, কেন মানব জন্ম পেলাম, কি করে ভগবানকে পাওয়া যায়, এই সব চিন্তা তো আমাদের মনে আসে না। কিন্তু দেখুন যারা মননশীল মুনি তারা চিন্তা করছেন যে মানব জন্মটা কি তাহলে বিফলেই যাবে, কি জন্য এসেছি, খাওয়া পড়ার জন্য এসেছি মন্দিরটা, এই মানব জন্মের কি কোনো উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য নাই, এই চিন্তা তারা মনে করেন। কোনো শাস্ত্রদর্শী হন, দেখেন মানব জন্মটা সফল হবে কিছু, কেমন করে ভগবানকে পাওয়া যায়, কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়, সাধুগুরুর কাছে যান তারা কি করি, এমনি তো তারা পরমহংস মুনি যারা তারা কি করেন, তারা এমনি করে কি করে আত্মজ্ঞান উপলব্ধি করেন আর ভাবেন এই দেহটা আর দেহের যে দেহি আছে আমরা তো দেহ সর্বস্ব দেহালাম, দেহ আর ইন্দ্রিয়ের সুখটা কি বুঝি, অন্য কোনো সুখ বুঝি না, দেহের সুখটাকে বুঝি আর ইন্দ্রিয়ের সুখটাকে বুঝি। দেহের সুখে গরম করছে হাওয়া খুলে আর গরম সুখ করছে, গরম হাওয়া খুলে না, শীত করছে লেপ চাপা দিচ্ছে, আবার ক্ষুধা পেয়েছে প্রাণবায়ুকে আহার দিচ্ছে, দেখুন তাহলে দেহটা বুঝছে। আবার ইন্দ্রিয়গুলো কম চায়, ইন্দ্রিয়গুলো চায় এই সুখ চায়, ইন্দ্রিয়গুলো সুখ চায়, চোখ দেখতে চায় রূপ, কান শুনতে চায় মধুর শব্দ, জিহ্বা চায় রস, এ তো স্বাভাবিক নিয়মই। তাহলে আমরা যখন ক্ষুধা পেয়েছে প্রাণবায়ুকে আহার দিলাম, ভালো গান শুনতে ইচ্ছে হচ্ছে তখন আমরা টিভি চালিয়ে দিলাম, ফোন চালিয়ে গান শুনি, কারণ চোখে কোনো সুন্দর রূপ দর্শন করলাম। তাহলে দেখুন আমাদের যে ইন্দ্রিয় এই রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করবার জন্য দেহের কষ্টটাকে দেহের কষ্ট আমরা সহ্য করতে পারি না, কিন্তু দেহের অতীত দেহাতীত যে জীবাত্মা আছে সেটাই তো পরিচিত, দেহের আরামটাই আমাদের কাছে আরাম ছিল না। বৃন্দাবনে মনোহর দাস বাবাজি আছেন, ছিলেন মনোহর দাস বাবাজি, একদিন শীতকালের দিনে শীত করছে, ভজন সাধন করতে শীত হচ্ছে, শীত আসছে কেন, দেহটা খুব আমার ভজনে কিন্তু সাধন করছে, একটা সাধু চাপা দিয়েছে শীত যাচ্ছে না, দেহটা তো আমার ভজন সাধনে। আর শ্রী বৃন্দাবনে প্রচন্ড ঠান্ডা পড়েছে, ললিতা কুণ্ডে শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে জলের বরফ হয়ে গেছে আসছে, দেহটার জন্য ভজন হলো না, দেহটার পর সুখ চাইছে আরাম চাইছে, চল আমি জ্ঞানকে ললিতা কুণ্ডে ঝাঁপ দেবো, জলে গাটা ডুবিয়ে থাকবো। দেহটা শীতকালের দিন রাত্রেবেলায় ললিতা কুণ্ডে জল বরফ হয়ে গেছে, জলে ডুবে থাকবে, জলে ডুবে বলছে এই যত এগুলো সব আগম পারবে, আসবে যাবে, তার তিতিশস্য গীতায় কি বলেছেন, এগুলি সহ্য করতে হবে, সহ্য করতে হবে, তার তিতিশস্য তবেই তো ভজন। যখন ভজনে এইরকম দিয়ে জীবন যায় যাক, তবু গোবিন্দের ভজন এক মুহূর্ত ছাড়ব না, নিদ্রা আসতে দেবো না, তখনই গোবিন্দের কৃপাটা চলে যায়, তখন তাকে কৃপা করে জমে ওই শরীর দিয়ে তখন তার কাছে ভগবান লক্ষ্য হয়ে যান কৃপা করে। কৃষ্ণদাস বাবা বৃন্দাবনে গিয়েছেন, কি খান, কোনদিন ভাজি করতে বেরোন, কোনদিন পাওয়া খান না, কেউ একটা আটা গুলা দিয়ে গেল, আটা থেকে নিম পাতা, সেখানে আটা হবে তাহলে নিম পাতাই খেতে 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 অঙ্গ হয়ে গেছে, অন দেখে তার মাঝে বাড়ি করতে যেতেও পারেন না, কিছু অঙ্গ হয়ে গেছে। একদিন এসেছেন ললিতা, ললিতা এসে বলছে এই সাধু বাবা না কি খা, কে পাঠাবে, এক ভোজ ভাই পাঠিয়েছে, মাদুগুলি করতে যাবো না কেন, কি করে যাবো, আমি তো অন্ধ হয়ে গেছি দেখতে পাই না তো, আগে যেতে তখন চলবার শক্তি ছিল, অন্ধ হয় না, কি খা, আর সঙ্গে সঙ্গে চোখটা হাত দিয়েছিলেন, ক্ষিপ্তি পালন অমৃত পান করলেন, আর চোখ দিয়ে তখন দেখছেন, দেখাই দিয়ে আপনাদের না চলে গেছে, একবার শুধু পরশটা দিয়ে চলে গেলেন, বলছেন পরশটা দিয়ে চলে গেলে একবার দেখা দিবে না রাধা, একবার দেখা দিবে, আবার বলছেন তুই
আমরা অষ্টকালীন লীলা রচনা কি করে লেখাপড়া জানি, আমার তো লেখাপড়া হয়নি এখন জীবন, কি করে অষ্টকালীন লীলা লিখব? এখন রাত্রে সনাতন গোস্বামী কলেজ সাহায্য হয়েছেন, ললিতা সখী সাহায্য হয়েছে, দিয়ে বলেছেন দেখ আপনা আপনি তোর স্ফুরিত হবে অন্তরে অষ্টকালীন লীলা। বলছি লেখাপড়া শিখতে গেলে আমার ভজন নষ্ট হবে, ভজন করতে গেলে লেখাপড়া হবে না। তবে বল দেখ আপনা আপনি তোর অন্তরে স্ফূর্তি প্রাপ্ত হবে অষ্টকালীন লীলা। অপূর্ব অষ্টকালীন লীলা আলোচনা করলেন। একে গুটিকা বলা হয়, বৃন্দাবনী গুটিকা যারা মন্দির দিয়ে ভজন করেন না, তাদের গুটিকা দেবতার ভজন না। তাহলে ভগবান কখন সবইতে দেখা দেন, যখন দেহের আরাম ইন্দ্রিয় আরাম সব তুচ্ছ হয়ে যায়, সব তুচ্ছ হয়ে যায়, দেহ আর ইন্দ্রিয়কে পৃথক বলে মনে হয় যে আমি এই দেহ নয়, আমি জীবাত্মা, তার সঙ্গে আমার চিরকালের সম্পর্ক, আর দেহের সঙ্গে যাদের যার সম্পর্ক তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, নাই, থাকলো কিছু কালের জন্য আছে, মধ্যকালীন আছে, আগেও ছিল না, পরেও থাকবে। এইরকম বোধ যখন হয়ে যায়, কুন্তী দেবী দেখুন আপনি শেষ করে শোনে না তা দেখবেন যে কুন্তী দেবী কেমন করে মায়া স্পর্শ মুক্ত হয়েছে। বলতে কথা পরমহংসানং মুনিনাম অমলাপনাং ভক্তি যোগ বিধানার্থম। তুমি এসেছো কি জন্যে? যারা অমলাত্মা, অর্থাৎ যাদের মনে আর কোনো মল নাই। মনে মল কোনগুলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এইগুলো মনের মল। এই মলগুলো যতক্ষণ না যাচ্ছে, হৃদয়টা পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা আশা করা যায় না। যখন এই মলগুলি সব দূর হয়ে যায়, তার কৃপাতে ভজন করতে 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 যখন সব দূর হয়ে যায়, চিত্তটা অমল নির্মল হয়ে যায়, তখন তাদের হৃদয়ে ভক্তি বীজ রোপণ করেন ভগবান। গুরুর মূর্তি ধারণ করে এসে ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোন ভাগ্যবানী গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিরতা। গুরু কৃষ্ণ কৃষ্ণ আসেন গুরু মূর্তি ধারণ করে। গোবিন্দ নিজে তো দীক্ষা করতে দেবেন না, তাই তাকে তিনি গুরু মূর্তি ধারণ করে আসেন। গুরু মূর্তি ধারণ করে এসে জীবের কর্মে বীজ মন্ত্র দিয়ে দাম। কৃষ্ণের মন্ত্রকে কি বলা হয়? কামবীজ মন্ত্র। যে কামনা সংসারে ছিল, সেই কামনা দূর হয়ে গোবিন্দ চরণে সেই এই মন্ত্রের নাম হল কামবীজ মন্ত্র। জগতের সমস্ত কামনাকে ধ্বংস করে দেবে এই কামবীজ মন্ত্র। কামগায়ত্রী অন্য সমস্ত কামনাকে, তখন সাধুর হৃদয়ে কেমন হয়? অমলাত্মা। তখনই ভগবান বলেন, তখনই জমে বৈষবিতে তখন তাদের কৃপা করে বরণ করেন। তস্যৈ আত্মা বিবৃত মিশন, তার কাছে তিনি নিজের স্বরূপটা প্রকট করেন। আজ কুন্তী বলছে আমি তো নারী আছি, আমার তো সাধন ভজন নাই, শাস্ত্র পাঠও নাই, শাস্ত্র অধ্যয়ন নাই, শাস্ত্র অনুশীলন নাই, কিন্তু হৃদয়টা তো নির্মল, চিত্ত তো নির্মল। নারীর চিত্ত এমনিতেই নির্মল হয়ে গেল। ভক্তি মহারাজের অনেক কৃপা হয়। ভক্তি তো নারী জাতি, সেজন্য নারীর উপরে বেশি কৃপা ভক্তি মহারাজ। জগতে দেখবেন যেখানে যেখানে ধর্মীয় আলোচনা করছে, সেখানে নারীর সংখ্যা বেশি। ভগবানের কৃপা এদের উপর একবার বর্ষিত হয়ে তেমন হবে না। সরল বিশ্বাসী, তারা তর্ক যুক্তি এসব দেয় না। সরল বিশ্বাসী ভগবানকে ভালোবাসেন, আর সেই জন্য ভক্তি মহারানী সেই হৃদয়ে প্রবেশ করেন। কথা পরমহংসানাম মুনিনাম অমলাপনাম ভক্তি যোগ বিধানার্থম। তাদেরকে ভক্তির বীজ দান করবার জন্যই তুমি আবির্ভূত হয়েছ। কুন্তীর জানতে কেন গোবিন্দ এসেছেন? জগতে আমার বিনা অন্য নারীর ব্রজ প্রেম অতীতি, আমি ছাড়া আর কেউ ব্রজ প্রেম ভক্তি দান করতে পারে না। সেই প্রেম ভক্তি দান করবার জন্য এসেছেন। এটা কুন্তী মায়ের চোখকে স্পষ্ট রূপে প্রতিভাত করে। তখন কুন্তী প্রণাম জানাচ্ছেন, কি বলে? নম দেবকী নন্দনায়, নম কৃষ্ণায় দেবকী নন্দনায়। কৃষ্ণায়, তোমার একটা নাম, অনেক নামের মধ্যে কৃষ্ণ নাম, এবং সমস্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি মুখ্য নাম।
যতগুলি গোবিন্দের নাম আছে না, তাদের কৃষ্ণ নামটি গোবিন্দের মুখ্য নাম, প্রধান নাম। কৃষ্ণ নামে রাখেন গর্ব, ধ্যানেতে জানি, ধ্যানেতে জেনে, অর্থাৎ যিনি সকলকে আকর্ষণ করেন। কর্ষতি আকর্ষতি কৃষ্ণ, আকর্ষণ করেন কি করে? তার রূপমাধুরী, তার গুণমাধুরী, তার লীলা মাধুরী, তার প্রেম মাধুরী দ্বারা জগৎকে আকর্ষণ করেন নিরন্তর। মানুষ তখন চার ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত তার রূপমাধুরী, তার গুণমাধুরী, লীলা মাধুরীতে আকৃষ্ট আছে। যারা আত্মারাম, আত্মাতে রমণ করছেন যারা, তারা বলছেন দেখো, পূর্বন্তি অহৈতুকীং ভক্তি ইত্থম ভূত গুণ। যারা মুক্ত হয়ে গেছে, আর পাওয়া আছে কি না, আর কি মুক্ত পুরুষ যারা, তারাও পূর্বন্তি অহৈতুকীং ভক্তি, তারাও গোবিন্দের অহৈতুকী ভক্তি করে। মানে কিছু চায় না তারা, কিন্তু গোবিন্দের গুণে তারা মুক্ত হয়েছে। ইত্থম ভূত গুণ, তার নিরন্তর আকর্ষণ করছেন, তার গুণ রূপ মাধুরী লীলাতে নিরন্তর আকর্ষণ করছেন। সেগুলো তোমার নাম কৃষ্ণ। দেবকী দেবী কত ভাগ্য করেছিলেন, তাই তুমি দেবকী নন্দন সাক্ষাৎ ভক্তি মূর্তি ধারণ করে দেবকী মিলেছেন। সাক্ষাৎ ভক্তি দেবকী মূর্তি ধারণ করেছেন, তাই ভগবানের সেখানে প্রকাশ। দেবকী, দেবকী দেবী বসু বলে বাসুদেবায়, বাসুদেব মানে বসুদেবের পুত্র, তাই বাসুদেব। বসুদেব কাকে বলে? সত্যম বিশুদ্ধম বসুদেব শক্তিতা। বিশুদ্ধ সত্যগুণকে বসুদেব বলা হয়। যেখানে বিশুদ্ধ সত্যগুণ, সেখানেই ভগবানের প্রকাশ। বিশুদ্ধ সত্য কি? এই জগতে তিনটে গুণের কথা বলেছি এখানে, সত্য, রজ, তম। এই তিনটে কিন্তু মলিন, বিশুদ্ধ না। কারণ তিনটির সঙ্গে সত্যগুণ উৎকৃষ্ট আছে, কিন্তু রজতমের মিশ্রণ আছে, রজতম মেশানো আছে, কেউ সম্মিশ্র গুণ। তাই সত্যগুণ গুণ হিসাবে উৎকৃষ্ট আছে, সত্যগুণ ভগবানকে পাওয়া যায় না। কারণ তার মধ্যে কেবল সত্যগুণই থাকবে না, তিন গুণের তিনটে গুণই কোটি জীবেতে আছে। কোনটা বেশি, কোনটা কম, এমনি করে আছে। আবার কোন জায়গায় সমান হয়ে আছে, কোন জায়গায় রজগুণ প্রবল, কোন জায়গায় তমগুণ প্রবল, কোন জায়গায় সত্যগুণ প্রবল। সত্যগুণ প্রবল হলে আমরা বলি সাত্বিক লোকটা, অর্থাৎ তার আহার বিহার আচার সব সাত্বিক সত্যগুণ, ব্রাহ্মণের স্তরে উঠে যায় সেই সত্যগুণ। এর উপরে এটার নাম মলিন সত্য, এর উপরে বিশুদ্ধ সত্য। যেটা কেমন? এই কখন হয়? এই তিনটে গুণকে অতিক্রম করে সমতীর্থ গুণান, তিন গুণান বিদায় করেছে না, তিনটে গুণকে সমতীর্থ সম্বন্ধকে অতিক্রম করে এই বিশুদ্ধ সত্যে পৌঁছানো যায়। তখন সে ব্রহ্ম ভুয়ায় ব্রহ্মতি, তখন সাক্ষাৎ ব্রহ্ম হয়ে যাত্রা করে। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভৌতি, তখন ভগবানের সঙ্গে এক হয়ে যান। তখন এই অবস্থায় এসে যায় সাধক। তা এই বিশুদ্ধ সত্য বলেন বসুদেব মানে হচ্ছে বিশুদ্ধ সত্য, আর দেবকী সাক্ষাৎ ভক্তি রতি। তাই যেখানে বিশুদ্ধ সত্য, সেখানে ভগবানের আবির্ভাব। অন্য কোথাও ভগবান আবির্ভাবেন। মা কৌশল্যা, রাজা দশরথ শুদ্ধ সত্যে, বিশুদ্ধ সত্যের মূর্তি। সন্ধিনীর সার অংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। ভগবানকে কি বলি আমরা? সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ। সৎ মানে যার অস্তিত্ব আছে, ভগবান আছেন বলি পৃথিবীর অস্তিত্ব আছেন। আবার যে শক্তি ভগবানকেও ধরে রেখে দিয়েছেন, তাকে বলে সৎ শক্তি বা আধার শক্তি। নিজে ধৃত আছেন, আবার জগৎকে ধরে রেখে দিচ্ছেন যে শক্তির দ্বারা, তারই নাম সন্ধিনী শক্তি। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের অভিজ্ঞতা। মাতা পিতা আর শয্যা আসন এগুলি সব শুদ্ধ সত্য থেকে। সারা বৃন্দাবনটাই শুদ্ধ সত্যের। কৌশল্যা, দশরথ, অযোধ্যা সব সন্ধিনী শক্তি, এরা ভগবান রামচন্দ্রকে ধরে দিয়েছেন। তাই সন্ধিনী শক্তি।
আর একটি শক্তি সম্বিত শক্তি, যে শক্তির দ্বারা তাকে বলে জ্ঞান শক্তি। সম্বিত মানে জ্ঞান, সম্পর্কিত জানা যায়, যে শক্তির দ্বারা তাকে বলে সম্বিত, যার দ্বারা আমরা ভগবানকে জানতে পারি, আর ভগবানও আমাকে জানতে পারেন যে শক্তির দ্বারা। এই ভগবান জ্ঞান স্বরূপ, সাক্ষাৎ জ্ঞান স্বরূপ, সর্বজ্ঞ সর্ববিদ, এর নাম সম্বিত শক্তি। আমরা লেখাপড়া শিখি, আমরা যে মানবচিত যে জ্ঞান সব এই সম্বিত শক্তি। আর একটি সচিত আর আনন্দিত, আনন্দ আনন্দ শক্তি, ভগবানের নিজের স্বরূপই রয়েছে আনন্দ, সাক্ষাৎ আনন্দ স্বরূপ। আমার জগতে আমাদেরকে এত আনন্দ দিয়েছেন, কেমন আনন্দ দিয়েছেন না, জগতে বলে আনন্দের আভাস মাত্র দিয়েছেন। এই আভাসটুকু পেয়ে আমরা মাতোয়ারা হয়ে আছে। একটা গল্প বলি, একটা বড়লোকের ছেলে একটা খুব বন্ধু দিল, খুব বন্ধু দিল, একসঙ্গে খেলা করে। এই বড় ছেলে ভালো মন্দ খায় তো, শরীর খুব সুস্থ, আর পরিবেশ একটা ভালো মন্দ খেতে পারে না, রোগা বৃদ্ধি। মাঝে মাঝে ছেলে খেলা তো কুস্তি খেলা খেলা, যতবারই কুস্তি খেলে করবে সেটাই গেছে, সত্যি আসতে পারে। বন্ধুরা বন্ধু বড়কে ছেলে বলছে, তোর গায়ে কি বল ভালো দুধ খাস? নিজের নামই শোনে, দুধ খাবে। মা ভিকারি ভিক্ষা শিখে আছে, ফোনের জোটে পড়ছে। মা বলছে, মা বন্ধুর সঙ্গে খেলা আমি রোজ হেরে যাই, বন্ধু যারা দুধ খান, আমার দুধ খাবে না। মা কি করবে, ঘরে বসে কাঁদছে। সব মায়ের ইচ্ছা আছে দুধ খায়, ভালো মন্দ খায়, অন্য দুধটা দুধ খাবে কোথা? একদিন ভিক্ষা করে আতপ চাল পেয়েছে, সেই আতপ চালটা বেঁচে দুধের মতো রং একটু জল মিশিয়ে দিয়ে এক বাটি করছে। এইটু দুধ না, হ্যাঁ একটু দুধ, একে গায়ে বল হবে না, হ্যাঁ গায়ে বল, সেটা কিছু বোঝে না। দিয়ে বলতে বলতে আমি দুধ খেয়েছি, দুধ খাচ্ছি কিন্তু দুধ গায়েটা বল হচ্ছে না, হেরে যাচ্ছে। চল আজকে আমার বাড়ি চল। বাড়ি নিয়ে গেছে, হ্যাঁ একবার বাড়িতে গরু আছে, সেই গরুর দুধ একবারে গরম করে দিয়েছে, বন্ধুকে দিয়েছে, তাকে আর কাটিয়ে দিয়েছে। বন্ধু চাল বাটা খেয়েছে, পিটুলি গোলা খেয়েছে, তাদের গায়ে সে করতে হয় না, আত্মা করা যায়। বলছে একে দুধ খেয়ে বলছে, মা বলেছে, মা আমি বন্ধুর বাড়িতে দুধ খেলাম, তুমি আমাকে কি দুধ খাও? মা কাঁদছে, আমি ছেলের সঙ্গে বঞ্চনা করেছি, পিটুলি গোলা খাইছি। তা আমাকে তো মা কি করছে, পিটুলি গোলা খাচ্ছে। পিটুলি গোলা এই সংসার, বউ দেখবি, ছেলে দেখবি, ঘর দেখবি, বাড়ি দেখবি, টাকা দেখবি, এই সুখী কি আর মাতার, এই সুখে কি মাতার হয়েছে। তুমি সত্যিকারের সুখ পাবো, এই সুখটাকে তুই সাহায্য না, সত্যিকারের সুখ পাবো। তাই আনন্দ দিয়েছে, আনন্দের আভাস, আনন্দ নয়, আনন্দের আভাস। যে দেশ আনন্দ নয়, যদি এই আনন্দটুকু না থাকতো, কো বা ঝান্না কো বা কান্না, কে বা চুপে থাকতে হতো। একটুকু আনন্দের সুখের আভাসই ভগবানের বলছেন, এই আনন্দ চিরস্থায়ী করবার চেষ্টা করো। আমি তোমাকে একদিন চেখে দেখালাম যে দেখো এই আনন্দটা কেমন, তখন বলতে আনন্দ থাকছে না তো। আজ বাড়ি ঘর টাকা ঘর সব, ও বাবা বাবা মরে যা করে আমার ঘর বাড়ি সুখ দিয়ে যাচ্ছে, সুখটা কোথায় সুখ চলে গেল। আবার নাতিদের দাদু আমার কত কি ছিল খেয়েছে, আমার বাড়ি ঘর করতে পরিবারের ধারণ করে সুখটা চলে গেল। তাহলে এই যে জগতের সুখটা আজ আছে, কাল আর না। তখন মনে হয় সুখের আশা চিরস্থায়ী সুখ কোথায় পাওয়া যায়, তখন সেই চিরস্থায়ী সুখের সন্ধানে হে গুরুদেব কৃপা বলো, চিরস্থায়ী সুখে সাধি বাং দান প্রকরণ। এই চির সুখের জন্য তো নাকি গোবিন্দ চরণে বলে দাও, যাতে অন্তরার দুঃখ প্রবেশ করতে না পারে। আমার সব মোহ দূর করে দাও। এই মোহেতে বিভ্রান্ত হয়ে রয়েছি, ভাবছি স্ত্রী আমার, পুত্র আমার, ঘর আমার, বাড়ি আমার, এরা তো সুখ দান করে না, দুঃখ দান করে। গোবিন্দের উপদেশে বলে নষ্ট মোহ শিখিবি রক্ষা। আমার সব মোহ দূর হয়ে গেছে, কে আপন কে পর বুঝতে পেরেছি। তাই আমার আজ আর কোনো দুঃখ না। যতক্ষণ আমরা এইগুলো না করছি না, ততক্ষণ দেবকী নন্দগোপ কুমার হয়, বলে দেখো যশোদানন্দ নয়, বলে দেখো তার চেয়ে নন্দ রাজা আরো ভাগ্যবান। কেন? তোমাকে চুরি পেয়েছেন, মানুষ করেছেন, যা কিছু বাল্যলীলা মধুর লীলা সব বৃন্দাবন হেরেছে।
মা যশোদা তোমাকে কোলে কোলে দুধ খাইয়েছেন। যশোদা আছে মহাভাগা, মহাভাগা যশোদা কি করেছিলেন? অপবিশ্বাস স্তন্যহরি, শ্রীহরি যার দুগ্ধ পান করেছিলেন, এমন মহাভাগ্যবতী দেবকী স্তন্য পান করেন নয়, তিনি যশোদার স্তন্য পান করেছেন। পিতানন্দ নিজের পাদুকানি গোবিন্দের মাথায় দিয়ে কাছারি বাড়িতে কত ভাগ্য ভাগ্য করেছে, কত ভাগ্য। তারপর নম পঙ্কজনিত্যায় পঙ্কজ মারিণী, নম পঙ্কজ নাভায়। ভগবানের 8টি অঙ্গে 8টি পদ্ম আছে। বহুবার বলেছে আমাদের 8টি পদ্ম, 2 করতল, 2 চরণতল, 4টে, 2 চক্ষু 6টা, বদন 1টি, 7টা, নাভি 1টি, অষ্টপদ্ম। গোবিন্দ চৈতন্য করে দেখবেন অষ্টপদ্ম কৃষ্ণ অষ্টপদ্ম, 2 করতল, 2 চরণতল 4টে, 2 নয়ন 6টা, বদন 7টা, নাভি 1টি। তাই নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজাঙ্ঘ্রৈ। 6টা পদ্মে দেখে নাম ওই নাম উল্লেখ করি। গোবিন্দ অঙ্গটাই পদ্ম দিয়ে তৈরি, গোবিন্দ অঙ্গ এত সৌন্দর্য। তাই চিন্তিত জগতে আর অন্য কোনো বস্তুর তুলনা করা যায় না। জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ফুল, সবচেয়ে সৌন্দর্যযুক্ত ফুল হলো পদ্ম ফুল। তাই পদ্ম গোবিন্দ রূপের মাধুর্য কি দিয়ে বোঝাবে? একমাত্র ওই পঙ্কজ, তোমার নাভিটা পঙ্কজ না হয়, ওই নাভি থেকে একদিন নাল বাড়ে এই 14 ভুবন ধরে আছে, উপরে সপ্তলোক, নিচে সপ্তলোক, তারপর সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বসে আছে। এই পঙ্কজ না হয় তোমাকে প্রণাম জানান। কুন্তী দেবী স্বরূপটা বুঝতেছেন, দেখো পিসিমা মাতৃসমা গোবিন্দ তাকে প্রণাম জানান, লীলায় গোবিন্দ প্রণাম জানান। যেমন নারদকে গোবিন্দ প্রণাম জানাতেন, নারদ, আর নারদ সংক্রান্তি লুকিয়ে লুকিয়ে গোবিন্দকে প্রণাম করতেন। এখানে গোবিন্দের সামনে মা কুন্তী গোবিন্দ বলছেন, প্রণাম জানাচ্ছেন, স্বরূপটা উপলব্ধি হয়েছে বলে জানাচ্ছেন। নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজাঙ্ঘ্রৈ। বলছেন বাবা তুই চলে যাবি, তাকে চলে যাবার তোকে তো আটকাবি, তোকে তো আটকাবার সাধ্য কারণ নাই। দেখ তুই বহুদিন চলে সেখানে হচ্ছে বহুদিন আছিস, কত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। এখানে এসে পাণ্ডব আমার ছেলে সে ঘুরে ঘুরে আবার তাদের যদি ব্যথা দুঃখ পেয়েছিস, তাদের দেখ এবার চলিয়ে যখন যাবি চলে যা, কিন্তু আমাকে একটা বর দিয়ে দাও, একটা বর দিয়ে দাও। যাবার সময় পিসিমাকে একটা বর দিয়ে দাও। কি বর চাইছেন দেখো, আমরা ভগবানের কাছে কি বর চাই বলুন? আমরা ভগবানের কাছে বর চাই ধন হোক, জীবন হোক, বাড়ি হোক, ঘর হোক, ছেলের চাকরি হোক, ভালো বেরিয়ে ভালো বিয়ে হোক। এবার তারপরে আমরা পর্যায়ে আবার ভালো করে জন্মায়, টাকা পয়সা ফোন করবে যেন হাত তার একটু বলো বলে আপনি দেখো গো আমি মুক্তি দিই, এই কিছু ভগবানের পাবে মুক্তি নাই, ভক্তি প্রার্থনা করি। আর মা কুন্তী কি প্রার্থনা করছে, একটা ভালো করে কান পেতে শুন। বলছেন আমার সম্পদের দিনে তুই চলে আছিস তো, আমার সুখের দিন, আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজার জননী, সুতরাং আমার সব দুঃখ তো বুঝে গেছে, চরম সুখ এসেছে, এবার তুই চলে আছিস তো। তা একটা বর আমাকে দিয়ে দেয় পিসিমাকে, একটু মা একটা বর। কি বর চাইছো পিসিমা? বিপদ শত্রুতা শাশ্বত তত্ত্ব তত্ত্ব জগৎ। একমাত্র বিপদই তোকে দেখা যায় তো, তা ওই বিপদটা আমার চিরস্থায়ী হোক। বিপদ শত্রুতা শাশ্বত তত্ত্ব তত্ত্ব জগৎ গুরু সম্বোধ করেছে, তুমি জগতের গুরু, আমার বিপদটা যেন চিরস্থায়ী হয়। তাহলে চিরস্থায়ী হলে কি হবে? চিরদিন তোমাকে দেখতে পাবো, সম্পদে তুমি চলে যাবে, আর আমার যখন গৃহে বিপদ তখন তুমি সব সময় পাণ্ডবদের সঙ্গে থেকে সব সময়। কত কত বিপদ এসেছে, তুমি তো তোমার মা যে মুখীকে তুমি উদ্ধার করে, ঠিকই তোমার মা তাকে উদ্ধার করেছো, কারাগারে বন্দি পিতা মাতাকে করেছো, তার চেয়ে আমাকে বেশি করেছো। আমি তোমার জমে নই, কিন্তু আমাকে বেশি করেছো। কিরকম বেশি করেছো? তা বলছেন একদিন
বিষ দিয়ে আমার ছেলেকে মারতে চেয়েছিল দুর্যোধন। বিষ দিয়ে বিষের পিঠে খাইয়ে দিয়েছিল আমার ছেলে ভীমকে। ভীম সে বিষের পিঠে খেয়ে নদীর জলে ফেলেছিল, চলে যান পাতালে। সেখানে অযুত হাতির বল নিয়ে আবার সেই নাগরাজ খাইয়েছিল অযুত হস্তির শক্তি, সেইকে আবার ভীম চলে এসেছিলেন। তবে দেখো একদিন সেখান থেকে বিশাল আমার ছেলেকে বাঁচিয়েছ। আবার মহাগ্নে অগ্নির হাত থেকে বাঁচিয়েছ। ধৃতরাষ্ট্র কৌশল করছে কি করে আমার ছেলেরা বিনা যুদ্ধে রাজ্যটা পেরিয়ে যায়। ধৃতরাষ্ট্র যেমন জন্মান্ধব তেমনি পুত্র স্নেহে এত জ্ঞানী লোক, বিচক্ষণ লোক, তাতে পুত্র স্নেহে এমন অন্ত হয়ে গেলেন যে পাণ্ডবদের তো পিতা নাই, আমি তো তাদের পিতা, সুতরাং সমান চক্ষে দেখা উচিত। কিন্তু কোথায় সমান চক্ষে দেখবে, কিভাবে পাওয়া যায়? মন্ত্রী পুরোচনকে নিয়ে একটা ঘর নির্মাণ করেছেন, বাড়ি নির্মাণ করছেন, কি দিয়ে? সব দাহ্য পদার্থ দিয়ে, যেখানে একটু আগুন লাগলে দাও দাও করে পুড়ে যাবে। 12 নামক বলে একটা জায়গা আছে, বিবাহ বলছে এখন নতুন বাড়ি তৈরি করে একটা, সেখানে গিয়ে 5 ছেলে নিয়ে কিছু থাকো কেন? দুর্যোধন ভাবি হল এইবার দিয়ে থাকবে তো আগুনটা লাগিয়ে তো 5 সূত্র কুন্তি আগে বলে যাবে দেখা দিতে। বিদুরকে জানতেন, বিদুর সবসময় কল্যাণকারী তো, বিদুর হেয়ালিতে জানিয়ে দিলেন দৃষ্টিকে, এরকম তোমাকে ভালোবেসে ধৃতরাষ্ট্র তোমাদেরকে ওই চতুর্গৃহের পাঠায় না, তোমাদের বিনাশ সাধন, সুতরাং তোমরা সেখানে থেকো না, থাকলেও পারে। জানতে পেরে বিদুর একজন খনক পাঠালেন যে পুড়ে মাটি পুড়ে একটা সুরঙ্গ পথ তৈরি করেন। সেই সুরঙ্গ পথ দিয়ে পঞ্চপুত্রকে সঙ্গে কুন্তি বেজে ঘরে আগুন লাগিয়ে দিল। এক ভিখারি তার পঞ্চপুত্রকে নিয়ে গেছিল, ভিখারি তারা পুড়ে পুড়ে, সবাই ভাবলো পঞ্চপাণ্ডব পুড়ে বলে গেছে, কুন্তিও বলে গেছে। ঠিক তো বলে না, পঞ্চপাণ্ডব রাখে হরি তো মারি, কে ভাবে তা দিদি? ব্রাহ্মণের বেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ব্রাহ্মণের বেশে, কেউ চিনতে পারছে না। সেখান থেকে তুই আমার পুত্রগণকে বাঁচিয়েছিল, বিষ খায় মারছে, সেখান থেকে বাঁচিয়ে অগ্নিকে অসৎ সহায়া আমার পুত্রবধূ, আমি তো অসহায়া, আমার পুত্র আমার ছেলেরা পাশা খেলায় হেরে গেল। পাশা খেলা যখন হেরে গেল তখন বলবে ফোন রাখো, যুধিষ্ঠির তো একাতে ফোন রাখতে রাখতে শেষ খেলায় কিছুই নাই, নিজের স্ত্রীকে ফোন রাখো, নিজের স্ত্রীকে ফোন রাখো, নিজের স্ত্রী হেরে গেল। এইবার বললে দ্রৌপদী আমাদের দাসী, তাকে আমরা যা খুশি করতে হবে, যাও দুঃশাসন, ওর চুলের মুঠি ধরে নিয়ে সেই সভা, ওকে বিবস্ত্রা করবো। কর্ণের ভিতরে রাগ ছিল, কারণ দ্রৌপদীর সংস্পর্শ হয় কর্ণ ছিল। দ্রৌপদী জানত যে কর্ণ যদি এই সভায় আসে তাহলে আমার পিতার যে শর্তটা সেটা কর্ণ পূরণ করবে, অর্জুন নয়। কি শর্ত ছিল? উপরে একটা মৎস্য ঘুরছে আর নিচে তার জলের ছায়া, সেই জলের মৎস্যের ছায়াটা দেখে উপরে পাখির চোখে বৃদ্ধ করতে হবে। কর্ণকে তো অর্জুন সমকক্ষ, কর্ণ যায় না তাহলে কর্মই পেল না। তখন দ্রৌপদী বললেন যাকে এখানে ক্ষত্র ছাড়া আর কেউ এই স্বয়ংবর্ষণে অংশগ্রহণ করতে পারে। কর্ণের তো রাখছিল কেন? অর্জুন মৎস্যকে পাখির চোখ বৃদ্ধ করলো, অর্জুন দ্রৌপদীকে বিবাহ করলো। পঞ্চ কোন কুন্তি বলে গান তোমার পঞ্চ ভাইকে ভাগ করে খাও, এক পঞ্চ দ্রৌপদী পঞ্চ স্বামী হল। এদিকে কর্ণের তো রাগটা ছিল, তখন হিড় করে চুল ধরে টান টানতে নিয়ে এসেছে, দেখছেন আমার শ্বশুর রয়েছে ধৃতরাষ্ট্র, শাশুড়ি গান্ধারী, কেউ কিছু বলছে না। ভীষ্ম হয়েছেন পিতামহ, কেউ কিছু বলছেন, কেবল বিদুর ক্ষীর ছলে বলুন। আর বলেছিলেন
ধৃতরাষ্ট্রের একটা পুত্র, তার নাম বিকর্ণ, তাকে থামিয়ে দিয়েছিল। থামিয়ে দিয়েছিল, ছোট ছেলেও থামিয়ে দিয়েছিল। সেইখানে কি করলেন, তখন দেখি আমার স্বামীরা চুপ করে নীরবে বসে আছে, আমাকে এই সভার মাঝে নিয়েছে, আমার কাপড় ধরে টানছে, কেউ কিছু বলছে না। তখন ভাবলেন একমাত্র গোবিন্দ ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারে না। তখন দ্রৌপদী কুন্তিও কাঁদছেন, আমার পুত্রবধূ এমন করে অপমানিত হচ্ছে সভাতে, তাকে আটকাবার কেউ নাই, কাঁদছেন, গোবিন্দকে স্মরণ করছেন, গোবিন্দকে রাখছেন। এই গোবিন্দ, এই বৈকুণ্ঠেশ্বর, এই দ্বারকানাথ, এইসব ডাকছেন। রাম একটা হাতে ধরে আছেন কাপড়টাকে, আর এক হাতে ডাকছেন। পরিপূর্ণ আত্মসমর্পণ হয় না, সব আত্মসমর্পণ যখন কাপড় আমি আর রক্ষা করতে পারলাম দুঃসের হাত থেকে, দুটি হাত তৈরি বলতেছেন, হে আমার হৃদয় বল্লভ, একবার দেখা হৃদয় থেকে চলে এলেন গোবিন্দ। বস্ত্রের মধ্যে কেউ দেখতে পেল না, বস্ত্রের মধ্যে প্রবেশ করলেন। বস্ত্র আর শেষ হয় না, বস্ত্র আর শেষ হয় না। দুঃশাসনে হাতে ব্যথা করে গেল, পাহাড় তোমার বস্ত্র হল। সেদিন কি আমার পুত্রবধূ লজ্জা রক্ষা করতে আমার ছেলে দিতে চায় না। তারপর দ্বিতীয়বার পাশা খেলা, সেখানে আবার কেমন কপট পাশা খেলা দিন, আমার ছেলেকে 12 বছর বনবাস করা, 1 বছর অজ্ঞাতবাস, 13 বছর অজ্ঞাতবাসে জানতে পারে, আবার 12 বছর আমার ছেলে রাজার ছেলে হয়ে বনে বনে ঘুরে বেরিয়েছে। কত কষ্টে আমি দুঃখিনী মা হয়ে বিদ্রোহে দিয়েছিলাম, প্রতি মুহূর্ত অনুভব করতাম আমার ছেলেরা কত কষ্ট করছে। বনে বনে কোনোদিন খেতে পাচ্ছে, কোনোদিন খেতে পাচ্ছে না, বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আমার যুধিষ্ঠির কত আদরি, অর্জুন কত আদরি, তারা বনে বনে ঘুরে বেড়াচ্ছে। চোখের জল ফেলতাম, তুমি দেখো তুমি তো সহায় ছিলে, তাদের এতটুকু দুঃখ কষ্ট বিক্রি হয় না। সেখান থেকে মুক্ত করে আবার তুমি তাদেরকে নিয়ে এসেছো, আমার তার সিংহাসনে বসে শেষ। আবার কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত গৌরব বংশ শেষ হলো, শেষ হয়েও শেষ হয় না দুর্যোধন, শেষ হয়েও শেষ হচ্ছে না। তখন আবার মরণ কামড় দিতে ছাড়বে না কেউ, আর নাই অশ্বত্থামা সেনাপতি বলছে, অশ্বত্থামা আমার একটা দুঃখ, যুদ্ধ করতে তো বলছি তারা দুঃখ নাই, কিন্তু পাণ্ডবদের একজনও বলো না, আমাদের সবাই মিলে গেল। অশ্বত্থামা ব্রহ্মপুত্র অশ্বত্থামা বলছেন, শোনো বন্ধু, তুমি দুঃখ করো না, আমি নিয়ে আসছি পঞ্চপাণ্ডব মুখ কেটে নিয়ে আসছি। কোথায় ঢুকলেন, পাণ্ডবদের শিবিরে ঢুকেছেন, সেখানে দ্রৌপদী তার পঞ্চপুত্রের শুয়ে আছেন। কি করলেন, পঞ্চপুত্রের মুন্ডু কেটে নিয়ে রেখেছেন, নিয়ে দেখাচ্ছে। দুর্যোধন বলছে, কার মূর্তি? এই তো পঞ্চপাণ্ডবের মূর্তি, দেখি দেখি, ওই ভীমের মূর্তি হবে না, ভীমের মূর্তি না, ওকে পায়ে লাথি মেরে মাথার চূর্ণ চিহ্ন করো। লাথি মেরে এক বুড়ো হয়ে গেল। এটা তো ভীমের মাথা নয়, ভীমের মাথা নয়, ভীমের মাথা লোহার যে শক্ত আসে। তাহলে তুমি বড় অন্যায় করেছো, বড় অন্যায় করছো। পাণ্ডবদের আর কেউ বংশ থাকলো না, বংশ দ্রৌপদী পঞ্চপুত্রকে হত্যা করো, ছি 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 ছি, এত বড় কাজ তুমি করেছো। খুব শেষ করে দুর্যোধন কোনটা বলছেন, আমার বংশ আর কেউ করলো না। বলতে বলতেই দুর্যোধন হাত পেট তুলে শেষ হয়ে গেল। সেখানে মাঝে তো সেখানে আমার ছেলেকে রক্ষা করেছো, আবার ফিরিয়ে নিয়ে গেল। আবার তারপরে শেষকালে অশ্বত্থামা রাগ ছিল তো, অশ্বত্থামা কি করলে, অশ্বত্থামাকে বলে পঞ্চপুত্রকে হত্যা করেছে দ্রৌপদী। অর্জুন বলে আমি অশ্বকে বই নিয়ে আসি, অশ্বকে রথের চাকায় বেঁধে নিয়ে এলেন অশ্বত্থামা। বলে কি হত্যা করবো? দ্রৌপদী বলছে না, হত্যা করবে না, একটা হত্যার বিনিময়ে কখনো একটা হয় না, একটা মায়ের শোক দূর করতে গিয়ে একটা মাকে শোকে ফেলানো আমি চাই না। আমি তার ছেলের জন্য, দেখো এই যে অশ্বত্থামা ব্রহ্মপুত্র আমার গুরুর পুত্র, কাজে গুরুর পুত্র গুরুর সমান, গুরুর পুত্র, সুতরাং দেখো ওর মা তো কাঁদবে আমার মতো, আমি চাই না তার চোখের জল। দেখো কৃষ্ণ ভক্ত কেমন অমঙ্গল করলেও অপরের অমঙ্গল কামনা করে না। দেখাচ্ছেন দ্রৌপদী কেন মহিষী হয়ে আছেন, কেন এত উঁচুতে দ্রৌপদী, অল্লাহ দ্রৌপদী তারা নিজের ছেলে হয় তো, তোমরা ওদের প্রতিষ্ঠা করে, হ্যাঁ তোর মুন্ড ছেড়ে দেবো না,
আমার গুরুমা থাকবেন আর গুরুপুত্র পদ হবে, আমি যা থাকি, তাহলে ওর অক্ষয় কবচ আছে, সে কেটে নাও, মাথার মধ্যে কেটেছি। অষ্টমকে আগে থেকে গেল। অষ্টমে কি করতেন? ব্রহ্মাস্ত্র কি করতেন? ব্রহ্মাস্ত্র। কিন্তু কাকুর ব্রহ্মাস্ত্র নিবারণ করতে জানতেন না। পঞ্চ পাণ্ডবের দিকে 5টা ব্রহ্মাস্ত্র বাণ ছুটে আসছে, আর একটা বাণ যাচ্ছে ওই উত্তরার গর্ভের দিকে। শেষ বংশধর উত্তরা, পাণ্ডব বংশের শেষ বংশধর আছেন উত্তরার গর্ভে, সেখানে যাচ্ছে তীরটা। তখনই বুঝতে পারলেন উত্তরা যে আমার গর্ভটা নষ্ট হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে গিয়ে কি করে গোবিন্দ পঞ্চবাণকে, ওই পঞ্চবাধা দিয়ে পঞ্চবাণ ধেয়ে আসছিল, সেই পঞ্চবাণ সুদর্শন চক্রে নিবারণ করলেন। তারপর ঢুকলেন ক্ষুদ্র কুক্ষি মধ্যে, ঢুকলেন উত্তরার গর্ভে, ঢুকলেন উত্তরার গর্ভে গিয়ে সুদর্শন চক্র দিয়ে সেই সুদর্শন চক্রকে, সুদর্শন চক্র দিয়ে ব্রহ্মাস্ত্রকে নিবারিত করে মহারাজ পরীক্ষিত শুরু করলেন। এটাও তোমার কি বাবু অষ্টমা গিয়ে হত্যা করালেন। আবার আবার কি করে দ্রৌপদী চোখের জল দিয়ে বোঝালেন, গান্ধারী শতপুত্রে বিনাশ করে আবার গান্ধারীর চোখের জল তিনি বোঝালেন। প্রভু তোমার এত করুণা, এত তোমার লীলা বোঝা বড় কষ্টকর। ওই কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি লাগালে, আবার কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রৌপদী গৌরব শতপুত্রকে বিনাশ করে তুমি আবার গান্ধারী ধৃতরাষ্ট্রের চোখের জল বোঝালে, তুমি যুধিষ্ঠিরকে রাজা করলে, আবার মহারাজ পরীক্ষিতকে তুমি রক্ষা করলে, তোমার করুণার অন্তরায়। তাই আমাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছো। দেখো যে মায়ের চেয়েও আমাকে, যে লোককে রক্ষা করছি কি একবার, তার তো স্বামী ছিল, কিন্তু আমার তো কেউ ছিল না, আমাকে তুমি রক্ষা করেছো। তাই যে যত দিন, যে যত করুন, তাকে তত তোমার করুণা অধিক। তাই তুমি ছুটে এসেছো আমাদের দিনের অধিক দয়া করে ভগবান। দিনহীন কত দীনতা থাকলে হে গোবিন্দ আমার কেউ নাই, একমাত্র তুমি আছো। এই জ্ঞানে যখন গোবিন্দকে ডাকবেন, গোবিন্দ ছুটি এসে রক্ষা করছেন। ভক্তি জানি নমে ভক্ত বিনশ্বতী, আমার ভক্তির কখনো বিনাশ হবে না। কি বলছেন? ওই বিপদ আমার চিরস্থায়ী হোক, বিপদ সত্যতা জগৎগুরু, তোমার দর্শন কি অপুনর্ভব। একবার তোমাকে যদি কেউ দেখে, পুনর্ভব মানে পুনর্জন্ম, অপুনর্ভবে আর জন্ম হবে না। ভগবত দর্শন অপুনর্ভব, তোমাকে দর্শন করলে আর পুনরায় জন্ম হয় না। তাই আমাকে বিপদ দাও, বিপদ ভঞ্জন তোমার কাছে থাকবে, আমার সর্বদুঃখে নিরাশা হয়ে যায়।